গতকাল ডায়মন্ড হারবারের ৮ তৃণমূল কাউন্সিলর পদত্যাগের পরেই এবার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান রাজর্ষি দাসের বিরুদ্ধে পড়ল একাধিক পোস্টারে রাজর্ষি দাসকে জমি হাঙ্গর, প্রমোটার, ভোট লুটকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। এই ওয়ার্ডেও ঢুকতে বারণ করা হয়েছে। ওয়ার্ডের বাসিন্দাদের পক্ষে এই পোস্টার দেওয়া হয়েছে। ভোটের ফল প্রকাশের পর থেকে বেপাত্তা ভাইস চেয়ারম্যান রাজর্ষি দাস। পুরসভাতেও আসছেন না তিনি, ফোন করেও তাকে পাওয়া যায়নি। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এই মুহূর্তে পৌরসভায় কদিন জিনিসের পরে দেখতে পাইনি। কি বলবেন এই পোস্টার নিয়ে আপনার ভাইস চেয়ারম্যানের নামে? হ্যাঁ, আমি কি বলবো, এটা কিছু বলার নেই আমার তো। আমি তো অনেক কাউন্সিলরও আসছে না, হ্যাঁ, ভাইস চেয়ারম্যান আসছে না। এই পোস্টার নিয়ে গ্রামবাসীদের পক্ষে কোনো রাজনৈতিক দল না, লেখাটা আছে হরিডাঙ্গা ভগবানপুর গ্রামবাসীদের পক্ষে। সেটা আমি বলতে পারছি না। আমি কি এই যে অভিযোগগুলো সম্পর্কে আপনার কি মন্তব্য? অভিযোগ তো করবি, কেউ অভিযোগ করা প্রমাণ হয়তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার, বুঝছেন? এই যে পুরসভা যে ৮ জন কালকে পদত্যাগ করল, এরপরে আপনার পরিষেবা কি সব স্বাভাবিক আছে? পরিষেবা তো স্বাভাবিক রাখছি। মানে আমি যেহেতু আমাকে যদি বিয়ে হয়ে যায় তার পরিষেবা বসেই যখন দেবে তখন পরিষেবা যাতে মানুষ পায় তার জন্য আমি নিজেও আছি, প্রেজেন্ট থাকছি, করতেই কি। বোর্ড যদি ভেঙে যায়, হ্যাঁ, বোর্ড যদি ভেঙে যায়, ভোট ভেঙে গেলে প্রশাসক মানে নিয়োগ না হওয়া পর্যন্ত তো আছি। প্রশাসক নিয়োগ হলেই সে তো আমাকে অটোমেটিক্যালি সরে যেতে হবে, বুঝেছেন? এবং যাতে মানুষগুলোর পরিষেবার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় তার ব্যবস্থা। এখন কি আপনি এখন চালাচ্ছেন, পরিষেবা দিচ্ছেন এখন? হ্যাঁ, একদম। প্রশাসনের পরিষেবা যা পরিষেবা আমরা ময়লা তোলা বা গাড়ি নিয়ে ব্যবস্থা করা, দিকে সারানো, ঘাটে ময়লা নিয়ে যাওয়া, সমস্ত কিছু যা পরিষেবা পৌরসভার আছে, আলো সারানো, তারপরে সমস্ত যা পরিষেবা পাওয়া উচিত স্বাভাবিক রাখার চেষ্টা করছে। প্রশাসনের থেকে কোনো নির্দেশিকা পেয়েছেন এখনো পর্যন্ত? হ্যাঁ, কি বলছেন? প্রশাসনের পক্ষ থেকে কোনো নির্দেশিকা? না, এখনো কিন্তু পাইনি। গতকাল আমরা দেখলাম ডায়মন্ড পুরসভা ৮ জন কাউন্সিলর পদত্যাগ করলেন, সেটা একটা অচল অবস্থা কি তৈরি হলো। আর পাশাপাশি আজকে একজন কাউন্সিলর ভাইস চেয়ারম্যান রাজশ্রী হালদার তার বিরুদ্ধে ৪ নম্বর ওয়ার্ডে বিভিন্ন পোস্টার করেছে, কি বলবেন? ব্যাপারটা হচ্ছে এই যে গতকাল যে ঘটনা ঘটেছে এটা সম্পূর্ণ ওদের নিজস্ব ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, ওদের রাজনৈতিক দলের বিষয়বস্তু। তবে ওরা যে উপলব্ধি করতে পেরেছে বিগত দিনে যেভাবে তৃণমূল কংগ্রেস দল পরিচালনা করেছেন সেটা কোনোভাবে মানুষের স্বার্থে বা মানুষের প্রয়োজনে পরিচালিত হয়নি। ওরা কেউ কাজ করতে পারেনি বা কাজ করতে দেয়নি, যেমন ঘটনা, ঠিক তেমনি করে হচ্ছে বিভিন্নভাবে মানে যে ওরা নিজেরা যেটা বলেছে যে পুলিশের হয়রানি বা বিভিন্ন ক্ষেত্রে যেভাবে ওদের উপরে হয়রানি করা হয়েছে, অত্যাচার করা হয়েছে বা দুর্নীতি করা হয়েছে এবং দুর্নীতি ওরা নাকি সহ্য করতে পারেনি, এটা সম্পূর্ণ ওদের ব্যক্তিগত ব্যাপার। এরা কিন্তু বিষয়বস্তু হচ্ছে এই যে ওরা নিজেরা যেভাবে মানে দল পরিত্যাগ করেছে, সেক্ষেত্রে আমি বলবো যে ডায়মন্ড হারবারের মানুষ বেঁচেছে। ডায়মন্ড হারবারে আগামী দিনে ডেভেলপমেন্ট আরো অনেক বেশি হবে এবং স্বচ্ছভাবেই কাজ হবে। মানুষ মেয়াদ বাকি, তার আগেই করে দিল, তার পদত্যাগ করলে পরিষেবা তাকে আবার ব্যাহত হয়ে যাবে। না, পরিষেবা ব্যাহত হওয়ার কোনো বিষয়বস্তু নেই। হয়তো ২-৪-৫টা দিন হয়তো অসুবিধা হবে, নিশ্চিত করে এর একটা সুরাহা হবেই, একটা পথ বেরোবে যে পথের মধ্যে দিয়ে মানুষ পরিষেবা পাবে। মানুষকে পরিষেবা দেওয়াই হচ্ছে আমাদের কাজ বা আমাদের প্রথম লক্ষ্য এবং প্রধান লক্ষ্য। ভারতীয় জনতা পার্টি মানুষকে ছাড়া আর কিছু বিশ্বাস করে না বা বোঝে না। মানুষের প্রয়োজনে মানুষের সাথে থেকে মানুষের জন্যই সামগ্রিকভাবে যা করার সবটাই বিজেপি লক্ষ্য রেখেছে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কাজ করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। রাজশ্রী দাস তো হচ্ছে, আমি যতটুকু জেনেছি বা বিভিন্ন ভাবে খোঁজ খবর পেয়েছি, তাতে করে প্রচুর টাকা তুলেছে মানুষের কাছ থেকে এবং প্রচুর দুর্নীতি করেছে। একজন দুর্নীতিগ্রস্ত মানুষ হিসেবে চিহ্নিত। মানে যে তৃণমূল মানে যে চোর মানে যে তৃণমূল এবং সেই চোর মানে যে রাজশ্রী দাস, এটা হচ্ছে মানে প্রমাণিত।
মানে আমার কাছে বহু মানুষ এসছেন যে তাদের থেকে বিভিন্নভাবে টাকা নেওয়া হয়েছে। কেউ দোকানে একটা সামান্য ইট গাঁথতে গিয়ে টাকা দিতে হয়েছে, কোথাও দোকানের একটা ছাদ ফেলতে গিয়ে টাকা দিতে হয়েছে। আমার কপাঘাটে ঘটনা আছে, দুটো ঘটনা আছে চোখের সামনে, তাদের থেকে জোর করে টাকা নেওয়া হয়েছে। আবার পরবর্তী সময় পুলিশকে পাঠিয়ে আবার পুলিশকে দিয়ে টাকা নেওয়া হয়েছে। অবশ্যই যাদের হয়েছে আমরা তাদেরকে বলেছি, খুব পরিষ্কার ভাষায় আমাদের চিফ মিনিস্টার বলেছেন, যাদের মানে কাছ থেকে এই ধরনের টাকা পয়সা তোলা হয়েছে বা জোর করে টাকা আদায় করা হয়েছে, তাদেরকে একটা করে অভিযোগপত্র জমা দিতে বলা হয়েছে। পুলিশ দেখবে এবং নিশ্চিত করে আইনগত পদক্ষেপ গৃহীত হবে এবং আইনগতভাবে যা যা করার সবটাই পদক্ষেপ গ্রহণ করবেন চিফ মিনিস্টার, এটা তিনি বলেছেন। না, ডায়মন্ড হারবার মডেল মানেই তো তোলাবাজি। ডায়মন্ড হারবারের মডেল মানেই হচ্ছে সরকারি প্রকল্প থেকে কাটমানি খাওয়া। ডায়মন্ড হারবার মডেল মানে হচ্ছে কোনো নির্বাচনে মানুষকে ভোটে অংশগ্রহণ করতে না দিয়ে নিজেরা জোর করে ভোট করিয়ে নেওয়া। ডায়মন্ড মডেল মানে হচ্ছে মা বোনদের ইজ্জতহানি করা। ডায়মন্ড মডেল মানে হচ্ছে মানুষের মধ্যে একটা ভীতি প্রদর্শন করে এমন একটা পরিবেশ তৈরি করা যাতে করে একজন মানুষ আরেকজন মানুষের সাথে কথা বলতে না পারেন, সম্পর্ক রাখতে না পারেন। এছাড়া বিভিন্নভাবে ডায়মন্ড মডেল মানে হচ্ছে সব ক্ষেত্রে ঘুষ ছাড়া কোনো কাজই হবে না। তো এই জায়গাতে দাঁড়িয়ে আমরা বলবো যে আজকে ডায়মন্ড হারবার মডেল এটা কোনো মডেল নয়, মডেল একটাই হবে, সেটা হলো বাংলা মডেল। নিশ্চিত করে আমাদের দল বা আমাদের মুখ্যমন্ত্রী সে বিষয়টি ভাবছেন, বাংলার মানুষের জন্য একটাই মডেল হবে। বাংলার মানুষ সুশাসন পাবেন, বাংলার মানুষ সুচিকিৎসা শিক্ষা থেকে শুরু করে কর্মসংস্থান থেকে শুরু করে মানে বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। বাংলা মডেল মানে হচ্ছে মা বোনেরা তারা হচ্ছে নিশ্চিত করে তারা হচ্ছে অত্যন্ত সুন্দরভাবে খোলামেলা ভাবে তারা চলাফেরা করতে পারবেন, যাতে করে কোথাও কোনো সমস্যা হবে না। তো এমনি করে প্রতিটা ক্ষেত্রে বাংলার মানুষের ডেভেলপমেন্টের জন্য, উন্নয়নের জন্য যাবতীয় কাজকর্ম করাই হচ্ছে বাংলা মডেল। এটা আমার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য বা লক্ষ্য।